সো ফাইনালি আমরা এখন আছি হচ্ছে হাওড়া ময়দান মেট্রোতে অ্যান্ড এখান থেকে আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় হতে চলেছে তোমরা খানিকক্ষণ পরে জানতে পেরে যাবে। আমি জাস্ট এটা মানে শুট করছি কারণ আমি একদম শুরু থেকে আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেক মাস পরও একটা বড় ব্লগ দিতে চলেছে। আমাকে প্রায় মোটামুটি প্রায় 6-7 মাস পর আমার চ্যানেলে সব শর্ট ভিডিওই চলছে। তো লাস্টটাও ট্রাভেল ব্লগই ছিল, পুরুলিয়া লাস্ট ওটা ছিল। তো এটা আবার এটা হতে চলেছে এক্সাইটিং কিছু একটা। তো কাদের সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি সমস্ত কিছু দেখাবো। যাদের সাথে যাচ্ছি ওরা এখনো এসে পৌঁছয়। ফাইনালি এখন আমরা সবাই মিলে পৌঁছে গেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:45। আচ্ছা সবাই মানে কে কে আছে একটু দেখিয়ে দিই। বোনকে তোমরা দেখেছো, তো আমাদের সেই পুরনো গ্রুপটা যেটা আমরা একসাথে পুরুলিয়া গেছিলাম সেই গ্রুপটা মিলেই আমরা আবার ছুটে চলেছি। আমি একাই চেঁচালাম, তোকেও চেঁচাতে হতো। অন টাইম, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30। এবারে একটু মজা হচ্ছে। এতদিন ধরে আমি বলিনি যে আমি ঘুরতে যাচ্ছি কিচ্ছু বলিনি। এবার আমি বলছি ঘুরতে যাচ্ছি, খুব মজা হচ্ছে। অনেক দিন পর, রীতিমতো অনেক মাস পর আমি কোথাও একটা যাচ্ছি। ডামাডোল হবে কি হবে না এরকম একটা ব্যাপার চলছিল কালকে পর্যন্ত, বাট ফাইনালি যাওয়াটা হচ্ছে। আলুর দম আর ওইদিকে আরো জিনিস আছে। হ্যাঁ জানতাম তুই এটাই করবি আগে। ভালো হয়েছে। আমাদের ট্রেনে তো পিকনিক চলছে। একদম ঘরোয়া মেয়ে, বিবাহযোগ্যা, সমস্ত কাজে নিপুণা। যোগাযোগ করতে পারেন কেউ যদি চান তো। এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে বোলপুর স্টেশনে। ট্রেনটা একটু লেট চলছে, 11:30 বাজে এখন। এখানে 2 মিনিটের স্টপ আছে। স্টেশনটা আমি যতবারই দেখি আমার ততবারই মনে হয় আমি এখানে নেমে যাই, বাট ঠিক আছে। মুখের কি দশা হয়েছে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর 5টা। রাত মোটামুটি জেগেছিলাম, মিডিলে একটু ওই 3:30টার পর চোখটা লেগে গেছিল। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন এই ছাড়লো। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নিউমাল জাংশন, অ্যান্ড যেখানে আমরা নামবো। ওটা তোমরা অনেকে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি থাম্বনেল দেখে আর টাইটেল দেখে। অ্যান্ড আমরা উঠেছি কাঞ্চনকন্যাতে। ট্রেনটা শিলিগুড়িতে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, মানে 80% ফাঁকা হয়েই গেছে। এরপর যারা আছে তারা পরের স্টেশনে নামবে, মানে মোস্ট অফ দ্য সিটস শিলিগুড়িতেই ফাঁকা হয়ে গেছে। এই দিকগুলো পুরো ফাঁকা। থেকে চা বাগান দেখতে পেয়েছি, এটা চা বাগানই যতদূর মনে হচ্ছে, অ্যান্ড সেই জন্য আমরা দরজায় চলে এসেছি। এটাই হয়তো আসল আনন্দ। এবার আমি একটু ফিল করতে পারছি ট্রেনটা শিলিগুড়ি থেকে ছেড়েছে, অ্যান্ড সামনে পাহাড় দেখা যাচ্ছে দূরে, আলাদাই লাগছে। দারুণ। এবার তোমাদের পাহাড় পরিষ্কার দেখাচ্ছি, দূরে পাহাড়, আহা চমৎকার। এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিং। পাশে চায়ের বাগান, সামনে পাহাড়, ট্রেনের এই সুন্দর হাওয়া, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, অসাধারণ। পেছনে এই সবুজ আর এই পেছনে পাহাড় নিয়ে এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে ইন্ট্রোটা করে নিই। হ্যালো এভরিওয়ান, আমি ববিতা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ট্রাভেল ব্লগ। এইটা দেখার জন্যই এত দূরে আসা। দেখতে দেখতে কিন্তু আমরা
জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। হ্যাঁ, আমাদের ট্রেনটা এখন জঙ্গল দিয়ে যাচ্ছে, দুদিকে পুরো ঘন সবুজ জঙ্গল। ফোনেতে একটা নেটওয়ার্ক পর্যন্ত নেই, মানে কিরকম হয়ে আছে সেরকম গোলের মধ্যে একটা যে দাগ হয়, নো সিগন্যাল যেটা, সেইটা হয়ে গেছে পুরোপুরি। দারুণ। সেবক থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার সেবক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে মানে এবার দুপাশে এখন শুধু ডুয়ার্সের জঙ্গল। দুখানে টানেল ক্রস করলাম আমরা, অসাধারণ লাগলো, এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, খুব ভালো। একটু পরেই নেমে যাবো এরপর। দারুণ দারুণ লাগছে, দারুণ। একটা ট্রিপ এখনো শুরু হয়নি সেইভাবে, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। দারুণ। 2 মিনিটের হল্ট। নিউমাল জাংশনে ট্রেন আমাদের নামিয়ে দিয়ে ট্রেন ছুটে চলেছে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আমরা এখানে নেমে পড়েছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে এক্সিট গেটের দিকে, সেখানে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। স্টেশনটা কি পরিষ্কার, এত পরিষ্কার না মনে হচ্ছে শুয়ে শুয়ে গড়িয়ে যাওয়া যাবে। আর যা দেখছি মোটামুটি লোকজন কিন্তু আছে, ভালোই লোকের ভিড় আছে। এই পড়েছি আমরা নিউমাল জাংশনের বাইরে, প্রচুর লোক এসেছে, প্রচুর। আমরা এক্সপেক্ট করিনি এত লোক আসবে বলে। ড্রাইভার দাদা এসে গেছে, ওনার নাম আর ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখন আপাতত গাড়িতে উঠি, গাড়িতে উঠে তারপর রাস্তাটা এনজয় করতে করতে হোটেলে যাই। গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই। যেতে মোটামুটি হোটেলে আধা ঘন্টা মতো সময় লাগবে। এখন 11:15 বাজে। ট্রেনটা আমাদের অনেকক্ষণ লেট ছিল, 1 ঘন্টার ওপরে লেট ছিল। এখন চারপাশটা সবুজ, বেশ সুন্দর লাগছে। এবার হোটেলে পৌঁছে খুব টায়ার্ড, হোটেলে পৌঁছে তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা যাক কী করা যায়। এখন তো আশপাশটা দেখতে খুব ভালো লাগছে, চলো তোমাদেরকে একটু দেখাই। জঙ্গলটার নাম কি বললে? টিয়াবন জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। তো হোটেলে চেক ইন করে ফেলেছি, রুমে এই ঢুকলাম। আর রুমটা বেশ ভালো, আমি তোমাদেরকে হোটেল ট্যুর আর রুম ট্যুর সমস্তটাই দেবো। হোটেলটা পুরোটা ঘুরিয়ে দেখাবো কীরকম। হোটেলটা খুবই ভালো। অ্যান্ড আমাদেরকে এখন ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে গেছে, অরেঞ্জ জুস। এটা খেয়ে চান টান করে তারপর আমরা লাঞ্চ করব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, তাই আর ব্রেকফাস্ট করছি না। ট্রেনে ওই টুকটাক যা বিস্কুট খেয়েছি ওটা দিয়েই চলে যাবে। একেবারে লাঞ্চ করে তারপর পরের প্ল্যানটা তারপর এক্সিকিউট করা যাবে। দেখা যাক কতদূর কী হয়। এখন জুসটা খাই। এটা অরেঞ্জ গ্লুকন ডি, খুব ভালো। ট্যাং না, ওই রাসনা ট্যাং ওই রকম টাইপের, বেশ ভালো লাগছে, খুব রিফ্রেশিং লাগছে। আমি এটা খাই। তো এখন আমরা চান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ করে নিয়ে এর পরের যে প্ল্যানটা আছে সেটা পরের ভিডিও দেখাবো, কারণ সেটা একটু বড় ভিডিও হবে আর সুন্দর ভিডিও হবে, অ্যাডভেঞ্চারাসও হবে। খাবার এসে গেছে, ভাত, এটা হচ্ছে পোস্ত বাটা, এটা করলা ভাজা, এটা কি বললো মেথি শাক ভাজা, এটা পুদিনার চাটনি, এদিকে আছে ডাল, পটল আলুর তরকারি, এখানে স্যালাড আর লেবু, পাঁপড় ভাজা আর সেই সঙ্গে মাছের ঝাল। আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই। টিল দেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। টাটা।